দুনিয়াটা হচ্ছে আমলের জায়গা। কিসের জায়গা? আর পরকাল হচ্ছে আফসোসের জায়গা। পরকাল কিসের জায়গা? দুনিয়া যতদিন পর্যন্ত নিঃশ্বাস আছে, দম আছে, ততদিন পর্যন্ত আল্লাহরে সেজদা দেওয়ার সুযোগও, ভালো ভালো কল্যাণমূলক কাজ করার সুযোগও। কিন্তু নিঃশ্বাস যখন চলে যাবে, নেক কাজ করার, ভালো কাজ করার, সওয়াবের কাজ করার, সমাজ উন্নয়নমূলক কাজ করার, মানবতার কল্যাণে কাজ করার সুযোগ কি থাকবে? তার মানে বোঝা যাচ্ছে দম আছে যতক্ষণ, প্রাণ আছে যতক্ষণ, ইবাদত করার সুযোগও আছে ততক্ষণ। কিন্তু যখন নিঃশ্বাসটা চলে যাবে তখন আর কোনো সুযোগ থাকবে না। পরকালটা হচ্ছে আফসোসের জায়গা। পরকাল কিসের জায়গা? আফসোসের জায়গা। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জীবনটা হলো আমলের জায়গা, নেক কাজ করার জায়গা। আর পরকাল হলো আফসোসের জায়গা। সেখানে আপনি যত আফসোস করবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে আর 2টা ঘন্টা সুযোগ দেন নতুন করে, 2টা দিন আমাকে সুযোগ দিন, 2টি মাস আমাকে সুযোগ দিন, 2টি বছর আমাকে সুযোগ দিন। আমি দুনিয়া আবার ফিরে যেতে চাই। দুনিয়া আবার নতুন করে গিয়ে ভালো কাজ করে, নেকের কাজ করে, কল্যাণমূলক কাজ করে আমি একেবারে পরিশুদ্ধ হয়ে আবার আসব। যতই কান্নাকাটি করবেন, আবার এই দুনিয়াতে ফিরে আসার জন্য কান্নাকাটি করবেন, আফসোস করবেন, হতাশ হয়ে যাবেন, আল্লাহর কসম আবার দুনিয়াতে নতুন করে ফিরে আসার জন্য কাউকে সুযোগ দেওয়া হবে না। এ কথা কি বিশ্বাস করেন? সেখান থেকে ফিরে আসার কোনো সুযোগ আছে? তার মানে দুনিয়া হলো আমলের জায়গা, পরকাল হলো না। বললেন না তো, দুনিয়া হলো আমলের আর পরকাল। আমার দেশে অনেক মানুষ আছে 5ই আগস্টের পর থেকে তারা এখন শুধু আফসোস আর আফসোস করে। আছে না নাই? মোবাইলের মধ্যে ঢুকলেই, অনলাইনে যখন আপনি ঢুকবেন, ফেসবুকে ঢুকলে দেখবেন আমার এলাকার, আপনার এলাকার, আমার সমাজের, আপনার সমাজের, আমার দেশের, আপনার দেশের কত ভাই এখন মোবাইলে এসে এসে নতুন করে আফসোস করে। আছে না নাই? ওদের আফসোস হলো, যখন জিজ্ঞাসা করবেন ভাই আফসোস করো কেন, কয় হুজুর আগেই ভালো ছিলাম। আগেই? যদি আপনি আগে ভালো থাকার ব্যাখ্যা জানতে চান, কিভাবে আগে ভালো ছিলেন, কই যে 16টা বছর পর্যন্ত গাড়িতে উঠলে ভাড়া দেওয়া লাগতো না, গাদ্দারি করতাম, দলের নাম ভাঙিয়ে ক্ষমতার অপব্যবহার করে গাদ্দারি করতাম, মাস্তানি করতাম, কেউ আমার ভয়ে গাড়ি ভাড়া চাইতো না। রিক্সার মধ্যে উঠতাম, 10 টাকার ভাড়ার কথা বলে এখান থেকে রাস্তার মাথা যাবো এই কথা বলে পুরা রামগঞ্জ ঘুরার পর যখন রিক্সাওয়ালা ভাড়া চাই, রিক্সাওয়ালাকে 10 টাকা দেয়। রিক্সাওয়ালা বলে ভাই আপনি তো আমাকে পুরা শহর ঘুরাইছেন, ভাড়া তো 100 টাকা। কয় বেটা আমারে চিনোস নাকি? আমারে চিনোস না? আমি তো ওয়ার্ড সভাপতির মামুর শালার বেয়ের ঘরের নাতির ঘরের বড় ছেলে। ঠিক কিনা বলেন? এই দলের নাম ভাঙিয়ে ক্ষমতার অপব্যবহার করে গাড়ি ভাড়া দেওয়া লাগতো না। এরপরে আগে কিনে খাওয়া লাগতো না। চাঁদাবাজি করে, গুন্ডামি করে, মাস্তানি করে 16টা বছর পর্যন্ত খেয়েছি। এখন তো 5ই আগস্টের পর থেকে আমার এখন কিনে খাওয়া লাগে। কি খাওয়া লাগে? আবার মাল কেনার জন্য, বাজার করার জন্য যে বাজারে যাব, ঘর থেকে তো বাইরে পর্যন্ত পারি না, বাইর হতে পারি না। ঠিক কিনা বলেন? এরকম আফসোস করার মতো এরকম কিছু লোক এলাকায় আছে না নাই? কয় যে আগেই ভালো ছিলাম, আগেই। এখন তারা খুব দুঃখ কষ্টে দিন যাপন করতেছে, আর ঘরের কোনায় বসে বসে লুকিয়ে লুকিয়ে আফসোস করতেছে, কয় যে আগেই ভালো ছিলাম। অর্থাৎ আগে আমাদেরকে কিনে খাওয়া লাগতো না, এখন কিনে খাওয়া লাগে। ঠিক কিনা বলেন? আগে ভাড়া দেওয়া লাগতো না, এখন ভাড়া দেওয়া লাগে। আছে না নাই? আবার ওদের যিনি নেত্রী, উনি আবার ইন্ডিয়া থেকে মাঝে মাঝে ভয়েস কল পাঠায়। আছে না নাই? কর্মীদেরকে বলে, কয় তোরা রেডি থাকিস, আমি শর্ট করে ঢুকে পড়বো। কি করে? আমরা বলি আপনিও শর্ট করে ঢুকে পড়েন, আমরাও আপনাকে ফট করে ধরে ফেলবো। আর আপনি যদি নাও আসেন, আমরা বাংলার কোটি কোটি জনগণ আপনাকে বাংলার মাটিতে এনেই ছাড়বো।
কারণ বিগত 16টা বছর পর্যন্ত এত জুলুম, এত পাপ আপনি করেছেন, এত অন্যায়, এত খুন আপনি করেছেন। আপনার এই রক্তের বদলা না নেওয়া পর্যন্ত বাংলার মানুষ আপনাকে ভুলবে না। আপনি এত বেশি মানুষ খুন করেছেন, সেই 2013 সাল থেকে শাপলা চত্বর থেকে শুরু করে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত আপনার সরাসরি নির্দেশে বাংলার জমিনের শত শত মেধাবী ছাত্ররা নির্মমভাবে খুন হয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং আপনাকে একবার ফাঁসি দিলে হক আদায় হবে না, আপনাকে 2বার ফাঁসি দিলে হক আদায় হবে না, আপনাকে 100 বারও ফাঁসি দিলে হক আদায় হবে না। আপনি বহু মায়ের গুম হারাম করেছেন, বহু মায়ের কোলখালি করেছেন, বহু বাবাকে তার সন্তান থেকে দূরে রেখেছেন, ঠিক কিনা বলেন? বহু স্ত্রীকে তার স্বামী থেকে স্বামী হারা করেছেন। সুতরাং আপনি আসতে না চাইলেও বাংলাদেশে আপনাকে আনা হবে। আপনার তৈরি করা তথাকথিত সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, আপনার আইনে, আপনার রেখে যাওয়া আদালতে আপনার ফাঁসি হবে। জোরে কোন ঠিক কিনা? এই খুনি মহিলার ফাঁসি চান কে কে? হাত তুলে আল্লাহর দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো সব সমস্যার সমাধান আল্লাহ কবুল করুন। উনি আসতে না চাইলেও ওনাকে আনা। আপনারা কি একমত নাকি দ্বিমত? ওনাকে একবার ফাঁসি দিলে কি হক আদায় হবে? 10 বার ফাঁসি দিলে হক আদায় হবে? 5ই আগস্টের আগ পর্যন্ত দুপুর 12টা পর্যন্ত ওনার সরাসরি নির্দেশে সেই 2008 সালের পর থেকে পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে, শাপলা চত্বর থেকে শুরু করে সব জায়গায় উনি শত শত মেধাবীদেরকে, আলেম ওলামাদেরকে হত্যা করেছেন, ঠিক কিনা বলেন? এবং শুধু প্রতিহিংসার বশবর্তী হয়ে আল্লাহর কোরআনের অনেক বড় বড় খাদেমদেরকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। ফেরাউনের আইনে ফেরাউন যেমন দুনিয়া থেকে যেতে বাধ্য হয়েছে, নমরুদের আইনে নমরুদ যেভাবে দুনিয়া থেকে যেতে বাধ্য হয়েছে, আবু জাহেলের আইনে আবু জাহাল যেমন দুনিয়া থেকে যেতে বাধ্য হয়েছে, খুনি হাসিনার আইনেও খুনি হাসিনা এই বাংলাদেশ থেকে তাকে ফাঁসিতে ঝুলায় মৃত্যুদণ্ড দেওয়া হবে, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে ভয়েস পাঠাই, কয় যে আমি শর্ট করে ঢুকে পড়বো, আমি কিন্তু আশেপাশে আছি। আমরাও বলি এত খুশি হওয়ার কোনো কারণ নাই, আপনিও শর্ট করে ঢুকে পড়বেন, আমরাও আপনাকে ফট করে ধরে পড়বো। আবার কিছু কিছু আধা পাগল পোলাপাইন আছে এলাকায়, ওরা আমার বুঝে আসে না এগুলো কত নম্বর বেকুব। ওরা এখনো পর্যন্ত ওদের মাথার মধ্যে এই বিবেকটুকুন আসে নাই, জ্ঞান আসে নাই যে তিনি আমাদেরকে একা রেখে বিপদের সাগরে ছেড়ে দিয়ে তিনি নিজের জান নিয়ে নিজে একা একা পালিয়ে গেছেন। এখনো আমরা তার কথা টক্কাটকি করতেছি, তার মানে আমাদের বাকি বিষ মারার জন্য উনি এখন খাপ দিয়ে আছে, ঠিক কিনা বলেন? আমাদের মা বলে না, বলে কিনা বলেন? এখনো আফসোস করে বলে, মা কি বলে, আপনি এভাবে চলে গেলে। কিন্তু আমার যেই মা আমাকে 10 মাস পেটে ধারণ করেছেন, 10 কোটি টাকাও যদি আমার মাকে আপনার মাকে দেওয়া হয়, আমার মা আপনার মা কি আপনাকে আগুনের মধ্যে ফেলে চলে যেতে পারে নাকি? বিপদের মুখে ঠেলে দিতে পারে নাকি? কিন্তু বাংলাদেশের লক্ষ লক্ষ পথহারা যুবক এমন এক মহিলাকে তথাকথিত মা বানিয়েছে, যেই মা তার সন্তানদেরকে বিপদের মুখে ফেলে নিজে একা একা পালিয়ে গেছে, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে কল ফাটায়, কয় যে আমি আসবো, আবার আমি বীরের বেশে আসবো। আসবে কিনা বলেন? আপনি আসুন, আপনাকে এবং আপনার চামচাদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ বাঁশের লাঠি নিয়ে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। তাহলে আমরা আফসোস কি এখন করব নাকি পরে করব? এখন করব। হে তরুণ, হে যুবক, কেন আজকে তোমার মাগরিবের নামাজ কাজা হয়ে গেল? আফসোস করো। কেন আজকে তোমার ইশারের নামাজটা কাজা হয়ে গেল? আফসোস করো। এই আফসোস কাজে লাগবে, ঠিক কিনা বলেন? তাহলে মরার পরে আফসোস করা লাগবে না। আর দুনিয়াতে যদি আমল না করে মারা যাও, তাহলে অনন্তকাল আফসোসে আফসোসে তোমার কেটে যাবে।
এই জন্য দুনিয়া হলো আমলের জায়গা, পরকাল হলো আফসোসের জায়গা। পরকাল কিসের জায়গা? আপনারা কি আফসোস লীগের সাথে থাকবেন নাকি আমলকারীদের সাথে থাকবেন? জোরে বলেন। আমলকারীদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন বলি আমিন। আমার বন্ধুগণ, মৃত্যুর পরে মানুষ যে আফসোসগুলো করবে, কোরআনুল কারীম আল্লাহ তাআলা সে কথাগুলো চমৎকার করে তুলে ধরে বলছেন। সূরা না বলো সূরাতুন নাবা, আল্লাহ তাআলা বলেন ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি, হায় আফসোস। আফসোসের কথা কোরআনে আছে না নাই? দেখেন কিন্তু মিলে কি মিলে না? ১৫০০ বছর আগের কোরআনের সাথে ১৫০০ বছর পরের বাংলাদেশের পরিস্থিতির সাথে কোরআনের মিল আছে না নাই? ইয়া লাইতানি, আমার জন্য আফসোস, হায় আফসোস যদি আমি মাটি হয়ে যেতাম। এই হাসরের ময়দানে কত লক্ষ কোটি বছর দাঁড়িয়ে থাকা লাগবে, কত হাজার বছর দাঁড়িয়ে থাকা লাগবে। এই অবস্থা দেখে বান্দারা বান্দিরা আফসোস করে বলবে আমার জন্য আফসোস, যদি আজকে বিচারের আগেই, বিচার হওয়ার আগে, রায় হওয়ার আগে যদি আমি মাটি হয়ে যেতাম, তাহলে আমার তো আজ বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হতো না। মাটি হওয়া যাবে? ২ নম্বর আফসোস হলো সূরাতুল ফাজরের ২৪ নম্বর আয়াত কারিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহর কথা নাকি মোল্লার কথা? বলেন ইয়া লাইতানি। তেলাওয়াত করলে কি সওয়াব হবে না গুনাহ হবে? তো বলেন না আমার সাথে, বলেন ইয়া লাইতানি, হাই আফসোস। হাই, হাইটা কখন বলে? আফসোস করলে তো বলে আহারে, নোয়াখালীর ভাষায় আহারে আমার হাত থেকে ছাড়া হয়ে গেল, ঠিক কি না বলেন? এই আফসোসটা মানুষ কি দুনিয়াতে করবে নাকি পরকালে করবে? পরকালে করবে। কিন্তু এই আফসোসটা করার দরকার ছিল কোথায়? দুনিয়াতে। আহারে কেন মাগরিবের নামাজটা চলে গেল, কেন আসরের নামাজটা পড়তে পারলাম না, পুকুরের পাড়ে মোবাইল হাতে নিয়ে গেম খেলতে খেলতে সময়টা শেষ করে ফেললাম। এটার হিসাব হবে কি হবে না? সময়ের হিসাব হবে কি হবে না? আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস হারিয়ে দেওয়ার পূর্বে। কয়টা জিনিস? না সবাই বলেন, এটা তো একটা ক্লাসের মতো। 5টা জিনিস হারিয়ে দেওয়ার পূর্বে 5টা জিনিসকে গনিমত মনে করো, 5টা জিনিসকে মূল্যায়ন করো। কয়টা জিনিস? 1 নম্বরে হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, শাবাবাকা ক্বাবলা হারামিক, শাবাবাকা ক্বাবলা হারামিক। বার্ধক্য আসার আগে যৌবনকালকে গনিমত মনে করো। কোন কাল আসার আগে? আজ এই বিষয়টা আমি নির্বাচিত করেছি এই জন্য আজকের এই মাহফিলে অধিকাংশ যুবক ভাইদেরকে দেখতে পাচ্ছি যাদের অধিকাংশ নামাজ পড়ে নাই, রাস্তাঘাটে সময় কাটাইছে, আছে না নাই? হে আমার তরুণ, হে আমার যুবক ভাই, এশারের নামাজ না পড়ে আপনি যে শুইতে যাবেন, আপনি যে ঘুমাতে যাবেন, ওই ঘুমের ভিতরে আপনার যে মরণ হবে না এই ব্যাপারে আপনার কোনো গ্যারান্টি আছে নাকি? কারণ আমরা যখন ঘুমাতে যাই ঘুমের আগে একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, পড়ি কিনা বলেন? ও আল্লাহ আমি তোমার নামে মরছি, আমি তোমার নামে। কথা বুঝেন তো? আপনারা তো সবাই আলহামদুলিল্লাহ চেহারা দেখে বোঝা যাচ্ছে সবাই বুঝের মানুষ। আমি শুধু আপনাদেরকে কথাগুলো স্মরণ করে দিচ্ছি। আমি যে আপনাদের থেকে বেশি জানি বিষয়টা এমন না, আল্লাহ মাফ করুন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, প্রথম হচ্ছে মৌতের কথা। আমুতু মানে আমি মরছি, আমি, ও আল্লাহ আমি আপনার নামে মরছি।
তার মানে ঘুম আর মরা দুইজন সহোদর ভাই, ঘুমের মধ্যে আর মরার মধ্যে কোনো পার্থক্য নাই। ঘুম থেকে জাগলে আগামীকাল, আর ঘুম থেকে না জাগলে পরকাল। একমত না দ্বিমত? ঘুম থেকে জাগলে আগামীকাল, আর ঘুম থেকে না জাগলে এরকম পরকাল কি হয় না? ঘুমের মধ্যে মারা যায় না? সুতরাং মোবাইল হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখো, উলঙ্গ ছবি দেখো, সময় কাটাও। জোহর চলে যাচ্ছে, আসর চলে যাচ্ছে, মাগরিব চলে যাচ্ছে, এশার চলে যাচ্ছে, ফজর চলে যাচ্ছে, তোমার জীবনের কোনো দাম নাই, মূল্য নাই। অথচ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণ যুবকদেরকে বলেছেন, শোনো, বার্ধক্য আসার আগে তোমরা যৌবনকালকে গনিমত মনে করো, কাজে লাগাও। সুবহানাল্লাহ। তার কারণ হলো 70 বছর 80 বছরের অনেক বৃদ্ধকে দেখেছি, বৃদ্ধাকে দেখেছি, মসজিদে নামাজ পড়তে আসলে কাপড় নষ্ট করে ফেলে, পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, এরকম হয় না? কিন্তু কোন 20 বছর 25 বছর 30 বছর 35 বছরের কোন সুস্থ যুবককে দেখেছেন মসজিদে প্রস্রাব করতে, পায়খানা করতে দেখছেন? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই যুক্তিটাই হচ্ছে বৈজ্ঞানিক যুক্তি। বার্ধক্য আসার আগে কোন কালকে কাজে লাগাও। তোমার চাইতে কত শক্তিশালী যুবক, তোমার চাইতে কত বডি ফিটনেস, কত সুন্দর সুন্দর যুবক প্রতিদিন হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যায় কিনা বলেন? বাংলাদেশে প্রতিদিন যত মানুষ মারা যায় তার মধ্যে বেশিরভাগ হলো তরুণ এবং যুবক। মারা যায় না? যায় কিনা বলেন? মারা যাওয়ার 1 মিনিট আগেও কি সে জানতো যে আজকে তার এখানে মরণ হবে? যদি এই তরুণ, এই ছাত্র, এই যুবক জানতো 1 মিনিট পরে আমার মরণ হবে, মালাকুল মউতের সাথে আমার সাক্ষাৎ হবে, তবে সে কি নামাজ ছাড়া থাকতে পারতো? না। সুতরাং আমার তরুণ যুবক ভাইয়েরা, মাদক ছেড়ে দাও। আপনাদের রামগঞ্জে মাদক নাই? নেশাখোর নাই? ইফতিজার নাই? সব আছে। আপনারা কি চান না যে আপনাদের এলাকা থেকে এগুলা চলে যাক? সবাই চান কি চান না? তাহলে এই মাহফিলগুলোই হচ্ছে মূলত সমাজ থেকে ইফতিজিং, সমাজ থেকে মাদক, সমাজ থেকে নেশাখোর, সমাজ থেকে পরকিয়া, সমাজ থেকে জুলুম, সমাজ থেকে অন্যায় অত্যাচারকে দূর করার জন্যই তো প্রত্যেক বছর মাহফিলটা দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আমার তরুণ যুবক ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা চমৎকার হাদিস তোমাদের জন্য দিয়েছেন, সেটা হলো এই, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা স্পেশাল নাম ধরে ডেকে ডেকে আরশের সুশীতল ছায়া তলে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ বলেন। কয় শ্রেণীর কথা বলেছি? জোরে বলুন। আমরা সবাই সেই 7 শ্রেণীর বান্দাদের কাতারে শামিল হতে রাজি আছেন? তার মধ্যে অন্যতম এক শ্রেণীর মানুষ হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। ওই তরুণ, ওই যুবক যেই দুনিয়ার জীবনে তার যৌবনকালকে আল্লাহর ইবাদতে, আল্লাহর বিধান মোতাবেক, আল্লাহর হুকুমের ভিতরে কাটিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি বুড়া মানুষের কথা বলছেন না যুবকদের কথা বলছেন? কি হলো, আপনাদের কথা বলতেছেন না? রাসূল কি তরুণদের কথা বলেছেন নাকি বৃদ্ধদের কথা বলেছেন? তরুণদের কি সম্মান, তরুণদের কি মর্যাদা। হ্যাঁ আমার ছাত্র ভাইয়েরা, একটু কান খাড়া করে শুনুন। ইসলামের এই অগ্রযাত্রা, ইসলামের এই সুদিন, আমাদের মতো তরুণ, আপনাদের মতো তরুণ যুবকদের রক্তের উপর দিয়েই ইসলাম এই পর্যন্ত এসেছে। সুবহানাল্লাহ বলেন। ইসলামের তরুণদের রয়েছে অনেক সোনালী অতীত, ঠিক কিনা বলেন? সোনালী ইতিহাস রয়েছে। তার মধ্যে আমি ছোট্ট একটা ঘটনা বলে আমার সামনে যাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনি মাজলিসে কথাবার্তা বলছেন। কথা বলতে বলতে নবীজির মুখ নিঃসৃত মহামূল্যবান কথাগুলো শোনার জন্য সমস্ত সাহাবায়ে কেরাম বিভিন্ন স্থান থেকে, যিনি যেখানে ছিলেন তিনি সেখান থেকে ছুটে এসে জায়গা মতো বসে গেলেন।
সর্বশেষ একজন সাহাবী আসলেন, তরুণ যুবক সাহাবী, নাম হচ্ছেন হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবার শেষে তিনি আসলেন। বসার কোনো জায়গা নাই, যেই জায়গার বসবেন সব ওই খালি জায়গাগুলো সবাই পূরণ করে ফেলেছেন। বসার জায়গা না পেয়ে তরুণ যুবক সাহাবী জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে থাকলেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি পড়ে গেল সেই যুবক সাহাবীর দিকে। নবীজি বললেন, জারির দাঁড়িয়ে আছে কেন? জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহকে বসার জন্য কোনো জায়গা নাই, জায়গা পাচ্ছি না। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে নিজের গায়ের থেকে পবিত্র চাদর মোবারক খানা খুলে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নিক্ষেপ করে বললেন, জারির, আমার চাদরটাকে বিছায়া চাদরের মধ্যে বসে পড়ো। ও আমার তরুণ, ও আমার যুবক, ও আমার ছাত্র ভাইয়েরা, একটু কান খাড়া করে শুনুন। রাসূল আমাদেরকে কি মর্যাদা দিয়েছেন, ইসলাম আমাদেরকে কি সম্মান দিয়েছেন, কোরআন আমাদেরকে কি মর্যাদা দিয়েছেন, একটু শোনার চেষ্টা করেন। হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরখানাকে হাতের মধ্যে পেয়ে মুখের মধ্যে নিলেন, চুমা খাইলেন, বুকের মধ্যে জড়ালেন। এরপরে বললেন, আকরামাকাল্লাহ আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর রাসূল, আপনি যেমন করে আমাকে সম্মানিত করেছেন, আল্লাহ আপনাকে সম্মানিত করুন। আপনার চাদরের মধ্যে বসবো? আপনি বিশ্বনবী, সুবহানাল্লাহ বলেন। আমার তরুণ যুবক ভাইয়েরা, আজ আছেন, আগামীকাল পর্যন্ত মাসার গ্যারান্টি আছে? আছে। এখান থেকে মোটরসাইকেল নিয়ে বেরিয়েছেন, বাবা বিদেশ থাকেন, অনেক দিন পর্যন্ত কান্নাকাটি করলেন, মায়ের পিছনে পিছনে মাকে জ্বালাতন করলেন। আব্বাকে বলেন না আমার জন্য একটা হুন্ডা কিনে দিতে? বলে না? নতুন মোটরসাইকেল রামগঞ্জ শোরুম থেকে কিনলেন, কিন্তু বাড়িতে আসা পর্যন্ত আপনার সুযোগ হয় নাই। এরকম হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? হয়েছে। এই জন্য নিঃশ্বাসটা চলে যাওয়ার আগেই এই হায়াতকে, যৌবনকালকে, তারুণ্যের শক্তিকে আমানত মনে করে আল্লাহর ইবাদতে লাগান। ইনশাআল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের দিনে রাসূল বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ঠিকানা হিসাবে আরশ আযীমের নিচে জায়গা রাখবেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 2 নম্বরে নবীজি বলেছেন, অসিহহাতাকা ক্বাবলা সুকুমিক। অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও। কি আসার আগে? অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও। তোমার চাইতে কত তরুণ, তোমার চাইতে কত তরতাজা প্রাণ নোয়াখালী জেনারেল হসপিটালে বেডের মধ্যে জায়গা পাচ্ছে না, বারিন্দার মধ্যে শুয়ে আছে। আছে না নাই? তোমার চাইতে কত বড় বড় শক্তিশালী যুবকরা ফিজি হসপিটালে শুয়ে আছে। আছে না নাই? তোমার চাইতে কত তরুণ, কত তরতাজা প্রাণ ঢাকা মেডিকেল কলেজে শুয়ে আছে, কাতরাইতেছে। আছে না নাই? অতএব অসিহহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থতা আসার আগে, হসপিটালে যাওয়ার আগে, বিছানার মধ্যে গড়াগড়ি করার আগে এই সুস্থতাকে আল্লাহর দেওয়া আমানত মনে করে আল্লাহর ইবাদতে লাগাও। কোন বেনামাজির পিছনে দৌড়াইও না। রাজি আছেন তো? নামাজের পিছনে থাকো। কার পিছনে? নামাজের পিছনে থাকো। 3 নম্বরে অগিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা আসার আগে, দারিদ্রতা আসার আগে, অসচ্ছলতা আসার আগে সচ্ছলতাকে কাজে লাগাও। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে হলো অফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ততা আসার আগে, পেরেশানি আসার আগে অবসরের সময়কে কাজে লাগাও। এখন হাতে কাজ নাই, এজন্য বসে বসে হারাম জিনিস দেখছো। কিছুক্ষণ পরে যে তোমার এমন একটা সময় আসবে, এই সময়ের কত গুরুত্ব, মালাকুল মউত যখন মাথার কাছে আসবে বলবে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তখন তো তুমি আল্লাহর কাছে, তুমি তো আল্লাহর কাছে বলবে, আমারে আর কিছু সময়টা দেন, আর কিছু সময় অবকাশ দিন। দেওয়া হবে? সর্বশেষ ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণ আসার আগে পুরা জীবনকালকে, পুরা হায়াতকে কাজে লাগাও। আমার বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা আমার,
এজন্য নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত নাকের মধ্যে আছে, দম যতক্ষণ পর্যন্ত আছে, হায়াত যতক্ষণ পর্যন্ত আছে, আল্লাহর গোলামি, আল্লাহর বন্দেগী, আল্লাহর দাসত্ব, আল্লাহর ইবাদত মানা, আল্লাহর হুকুম মানার সুযোগ ততক্ষণ পর্যন্ত আছে। নিঃশ্বাস চলে গেলে, হায়াত পুরিয়ে গেলে আর নতুন করে আমল করার, নতুন করে দুনিয়ায় ফিরে আসার কোনো সুযোগ নাই, আছে? এজন্য আল্লাহর বান্দাল আফসোস করবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হাই, যদি পরকালের জন্য কিছু করতাম। কোন কালের জন্য কিছু করতাম? আবার বলেন, কোন কালের জন্য? আফসোস, 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 যদি পরকালের জন্য কিছু জমা করতাম। 3 নম্বর আফসোস হলো সূরা আল হাক্ক, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যখন আমলনামা দেওয়া হবে ইমানদারের সামনের দিক থেকে ডান হাতে আর বেঈমানের পিছনের দিক থেকে বাম হাতে, তখন এই আমলনামা দেখে হতাশ হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে। আমলনামা হাতের মধ্যে পাওয়ার পর বলবে, আফসোস, আফসোস, যদি আজকে আমাকে আমলনামা না দেওয়া হতো কতই না ভালো হতো। ইমানদারদের আমলনামা দেওয়া হবে কোন হাতে? আরো জোরে বলুন। আর বেঈমানের? আমরা কোন হাতে থেকে কোন হাতে পেতে চাই? একটু হাতটা আল্লাহর একটু দেখাই। মাশাআল্লাহ, আল্লাহ তুমি হাতটাকে কবুল করো, আমিন। হাত উঠানোটা মূল কথা না, এখানে যদি অন্তত একটু ইমানটাকে জাগ্রত করতে পারি, তাহলে আগামী বছর, আগামী মাহফিল পর্যন্ত হয়তো আমল থাকবে, ঠিক কিনা বলেন? সবাই আমলনামা ডান হাতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুন বলি আমিন। কারণ ইমানদার যারা, বেঈমানরা বলবে, আরে আমার জন্য আফসোস, যদি আমারে বাম, যদি আমাকে আজকে আমার আমলনামাটা না দেওয়া হতো। আর ইমানদারকে যখন আমলনামা দেওয়া হবে, ডান হাতে আমলনামা পাওয়ার পরে সে আনন্দে উল্লসিত হয়ে যাবে। আনন্দে উল্লসিত হওয়ার পর বলবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে আমার পরিবারে পরিজনের কাছে যাওয়ার সুযোগ করে দিন। আমি আজ আমার আত্মীয় স্বজন, আমার পিতামাতা, আমার স্ত্রী, আমার কলিজার টুকরা সন্তান, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর কাছে আমি এই সুসংবাদটা দিয়ে আসি। সুবহানাল্লাহ। আর বেঈমানদেরকে যখন আমলনামা দেওয়া হবে, তারা কাউকে দেখানো তো দূরের কথা, বরং নিজেরাই লজ্জিত হয়ে নিজেরা মাটি হয়ে যাওয়ার জন্য বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। যদি আমরা মাটি হয়ে যেতাম, যদি আমরা মাটি হওয়ার সুযোগ থাকবে। 4 নম্বর আফসোস হলো সূরাতুল ফুরকানের 28 নম্বর আয়াত কারিমার ভিতর আল্লাহ তাআলা বলেন, ইয়া লাইতানা, ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। আফসোস, বলেন কি? সবাই বলুন, আফসোস। ইয়া লাইতানা, ইয়া লাইতানা, আফসোস আমাদের জন্য, হায় আফসোস, যদি আমরা দুনিয়ার জীবনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতাম কতই না ভালো হতো। এখন আপনাদেরকে যে কথাগুলো শোনাচ্ছি, এগুলো কি মোল্লার নাকি আল্লাহ আল্লাহ রাসূলের? এগুলা মানলে কি সফল নাকি ব্যর্থ? জোরে বলুন। অর্থাৎ আমার মূল কথা হচ্ছে একটাই, যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে, ঠিক কিনা বলেন? ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস আমার জন্য, দুর্ভোগ আমার জন্য, হতাশ আমার জন্য, আমি যদি দুনিয়ার জীবনে সেই রাসূলের পথ অনুসরণ করতাম, যে রাসূলের পথ অনুসরণ করলে, যে রাসূলের অনুকরণ করলে, আনুগত্য করলে দুনিয়াও সফল, আখিরাতও সফল। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা أنعم الله عليهم من النبيين
মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে শুধু একাই রাখবেন না, বরং এমন জান্নাতে আল্লাহ তাকে মেহমান বানাবেন যেই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ প্রাপ্ত প্রথম শ্রেণীর প্রথম ক্যাটাগরির জান্নাতি মেহমান নবী এবং রাসূলরা থাকবে। জান্নাতের মধ্যে পরকালে নবী রাসূলদের সাথে থাকতে রাজি আছেন তো? সবাই সবাই রাজি আছেন? হাত নামান। পরকালে নবী রাসূলদের সাথে জান্নাতে থাকতে হলে দুনিয়ার জীবনে নবী রাসূলদের পথ অনুসরণ করা লাগবে। সব কথার মূল কথা হলো এটা, আপনি যদি পরকালে জান্নাতে যেতে চান তাহলে এই দুনিয়ার সমাজটাকেও জান্নাতি বানাবার চেষ্টা করতে হবে। আপনি যদি নবী রাসূলদের সাথে জান্নাতে থাকতে চান তাহলে মরার আগে মৃত্যু পর্যন্ত পুরা জীবনটাকে নবী রাসূলদের আদর্শের ভিতরে আপনাকে কাটাতে হবে। ঠিক কিনা বলেন? আর না হলে কিন্তু ওই যে আফসোস লীগ, কি লীগ? আরো জোরে বলুন। আমাদের দেশে বিভিন্ন রকম আছে, প্রজন্ম লীগ, ছাত্রলীগ, আমি এদেরকে ছাত্র বলি না, সন্ত্রাসী লীগ। ঠিক কিনা বলেন? হাতুড়া লীগ আছে না নাই? টোকাই লীগ, হেলমেট লীগ, গার্মেন্টস লীগ, এরপরে কয়েকদিন আগে বাইরে হচ্ছে আনসার লীগ। ঠিক কিনা বলেন? একবার এক এক সুরতে আসে, দেখি কিছু করতে পারি কিনা। যতই চেষ্টা করো মনু, আর রাস্তায় দাঁড়াবার সুযোগ দেওয়া হবে না। ঠিক কিনা মুসলমান? যেই সুরতে আসে না কেন কোনো লাভ হবে না। এখন তোমাদের সময় হলো আফসোসের সময়। দীর্ঘ 16টা বছর যদি তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান মোতাবেক চলতে, দীর্ঘ 16টা বছর যদি তোমরা দেশের মানুষকে শান্তিতে ঘুমাতে দিতে, দীর্ঘ 16টা বছর যদি তোমরা গুম না করতে, খুন না করতে, অত্যাচার না করতে, দর্শন না করতে, লুটপাট না করতে, তাহলে এখন তোমাদেরকে আফসোসকারীদের কাতারে শামিল হওয়া লাগতো না। এখন তোমরা আফসোস করবে। কি করবে? আফসোস করবে। আর যারা 16টা বছর পর্যন্ত সীমাহীন জুলুম নির্যাতনের মধ্যে, নিষ্পীড়নের মধ্যে দিন কাটিয়েছে, ওরা কি এখন আফসোস করে নাকি আনন্দ করে? আনন্দ করে। একটু জিকিরের সাথে সামনের দিকে খালি জায়গাগুলো পূরণ করুন। হুজুরও চলে আসতেছেন, আমার সময় শেষ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের কষ্ট হচ্ছে? সবাই জাগ্রত আছেন তো ইনশাআল্লাহ? জাগ্রত শুধু মাহফিলে আছেন, মাহফিল থেকে চলে গেলে ঘুমাই যাবেন? অবশ্য ঘুমাবেন। এই ঘুম কিন্তু সেই ঘুম না। স্বৈরাচাররা যেন নতুন করে আবার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এজন্য সদা সর্বদা জাগ্রত থাকতে রাজি আছেন তো সবাই? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। ঠিক কিনা বলেন? নতুন করে আজকে দেশের লক্ষ কোটি তরুণ তরুণী, যুবক যুবতীদের চরিত্র নষ্টকারী এমন কিছু ব্যক্তিকে এখন উপদেষ্টা পরিষদের সুযোগ দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? যাদের সাথে স্বৈরাচারদের ওতপ্রোত সম্পর্ক, ওতপ্রোতভাবে যারা স্বৈরাচারদের প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা তাদেরকে মদত দিয়েছে, এখন নতুন করে আবার তাদেরকে উপদেষ্টা পরিষদের মধ্যে সুযোগ দেওয়া হয়েছে। আমরা তাদের বহিষ্কার চাই, আমরা তাদেরকে এখানে দেখতে চাই না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিশেষ করে ফারুক, নাট্যকার, অভিনেতা, লক্ষ কোটি তরুণ তরুণীদের
পথ ভ্রষ্টকারী, চরিত্র নষ্টকারী এই অসভ্যকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না। রাজি আছেন মুসলমান? নিজের বউকে দিয়ে ব্যবসা করায়, ঠিক কিনা বলেন? যারা যে ব্যক্তি নিজের বউকে দিয়ে ব্যবসা করায়, এই লোক আমার এই 90% মুসলমানের বাংলাদেশে উপদেষ্টা হওয়ার যোগ্য নয়। সম্মানিত সুধী মণ্ডলী, মানুষ মৃত্যুর পরে 9টা আফসোস করবে, কয়টা? আর মরার আগে করবে একটা। মরার আগে কয়টা? তাও নিঃশ্বাস চলে যাচ্ছে যাচ্ছে, তাও নিঃশ্বাস চলে যাচ্ছে যাচ্ছে, ঠিক এই মুহূর্তে আফসোস করবে, কিন্তু সুযোগ দেওয়া হবে। আমি আপনাদের সামনে বিশ্ব বরেণ্য, বিশ্বানন্দিত কালামে মাজিদ, আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত আসমানে কালাম কোরআনুল কারীমের 63 নম্বর সূরা আল মুনাফিকুনের 10 এবং 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতনি ইলা আজালিন করিব ফাআসসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। কার কথা? ও আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমরের সিগা, আল্লাহর পক্ষ থেকে সরাসরি আদেশ। আল্লাহর পক্ষ থেকে কি আদেশ নাকি অনুরোধ? আদেশ। ও আনফিকু, তোমরা ব্যয় করো। আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ আমরা কিসের থেকে ব্যয় করব, কোথায় থেকে খরচ করব, কোথায় থেকে দান সদকা করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদের বাপদাদার সম্পত্তি থেকে ব্যয় করার দরকার নাই, দান সদকা করার দরকার নাই, বরং আমি আল্লাহ তোমারে যে রিজিক দান করেছি, আমি আল্লাহ নিজের অনুগ্রহে, নিজের দয়ায়, নিজের মায়ায় তোমার যে টাকা পয়সার মালিক বানিয়েছি, ধন সম্পদের মালিক বানিয়েছি, আমার দেওয়া অনুগ্রহ, আমার দেওয়া সম্পদ থেকে তোমরা ব্যয় করো, সদকা করো, দান করো। যেরকম সুবহানাল্লাহ। এই যে জায়গা জমিন, ধন সম্পদ, এগুলো কি আমাদের নাকি আল্লাহর দেওয়া? জোরে বলেন। এই জমিন কিয়ামত পর্যন্ত থাকবে। দুনিয়ার সৃষ্টির সূচনা লগ্ন থেকে আজও পর্যন্ত আছে। এই জমিনের মালিক, দলিলের মধ্যে আমার বাবার নাম ছিল, ঠিক কিনা বলেন? আমার বাবার আগে আমার দাদার নাম ছিল, দাদার আগে তার বাবার নাম ছিল, এইভাবে করে আদম আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকের নাম ছিল। দলিলের মধ্যে নামের পরিবর্তন হয়েছে, কিন্তু জমিন, কিন্তু জমিনের জায়গা এখনো আছে না? না, জায়গা কিন্তু জায়গার মধ্যেই, শুধুমাত্র দলিলের মধ্যে নামের পরিবর্তন হয়, হয় কিনা বলেন? এক সময় এই পুরো এলাকার মধ্যে হয়তো একটা বিল্ডিং ছিল না, সবগুলা টিনের ঘর ছিল। আবার এমন এক সময় ছিল যখন কোনো টিনের ঘর ছিল না, সবগুলো সনের ঘর ছিল, ঠিক কিনা বলেন? আজ আমাদেরকে বিল্ডিং এর মালিক বানিয়েছেন কে? ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বানিয়েছেন কে? জায়গা জমিনের মালিক বানিয়েছেন কে? ওই আল্লাহ এই কথাটাই বলছেন, তুমি তোমার বাপের সম্পদ থেকে দিও না, তুমি তোমার দাদার রেখে দেওয়া সম্পদ থেকে দিও না, বরং মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমারে যেটা দিছি সেটা থেকে আমার রাস্তায় দান করো। যেরকম সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করবেন, আল্লাহ কখন দিব, কোন সময় দান করব? আল্লাহ রাব্বুল আলামিন জবাবটা দিয়ে দিচ্ছেন। একই আয়াতের মধ্যে প্রশ্ন, একই আয়াতের মধ্যে জবাব। মিন ক্বাবলি আইয়া তিয়া আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে নাকি মরণ আসার পরে? জোরে বলেন। মিন ক্বাবলি আইয়া তিয়া আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে। তার কারণ হলো মরণের পরে তুমি আফসোস করবে, আল্লাহ যদি আমার একটু সুযোগ দিতা, ব্যাংকের মধ্যে 2 কোটি টাকা রেখে এসেছি, আল্লাহ গো পরকালের জীবনটা এত কষ্টকর, পরকালে এত বেশি আমলের প্রয়োজন, যদি জানতাম তাহলে ওই 2 কোটি টাকা থেকে 50 লক্ষ তোমার কোরআনের জন্য দিয়ে আসতাম, ঠিক কিনা বলেন? তার কারণ হলো ব্যাংকে যেটা রেখে আসলাম,
ঢাকা শহরে ভিটামাটি রেখে আসলাম, দালান কোঠা প্লট ফ্ল্যাট রেখে আসলাম। আজকে যখন কবরে আসলাম, আমার সাথে তো একটা পয়সাও আনতে পারলাম না, সব আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজনের জন্য রেখে এলাম। আমার দেশে মাঝে মাঝে এমনও দেখি, মাঝে মাঝে এমন সময় আমরা দেখি, বাবা মারা গেছেন, ব্যাংকের বড় কর্মকর্তা ছিলেন, শিল্পপতি ছিলেন, ব্যবসায়ী ছিলেন। বাবার লাশ দাফন দেওয়ার আগে ছেলে মেয়েরা ভাগাভাগি করছে, মারামারি করছে, কয় যে আগে টাকা ভাগ করো, জমি ভাগ করো, দোকান ভাগ করো, তারপরে দাফন হবে। বিশ্বাস করুন, এরকম হয়েছে কি হয় নাই? লক্ষ্মীপুর হয়েছে, লক্ষ্মীপুর হয়েছে। 91 বছর বয়সী বাবাকে উঠানোর মধ্যে 24 থেকে 25 ঘন্টা পর্যন্ত লাশ না ধোয়া এই অবস্থায় ফেলে রেখেছে। ছেলে মেয়েরা ভাগাভাগি লাগছে, কয় যে লক্ষ্মীপুর শহরে মার্কেটের মধ্যে 2টা দোকান, কে কোনটা নিবে আগে ভাগ করো, পরে দাফন হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি জীবিত থাকতে, তুমি বেঁচে থাকতে তোমারটা তুমি নিজাতে দান করো, কারণ তুমি যেটা দান করবে সেটা তোমার বাঁচার উসিলা হয়ে যাবে, বাঁচার কারণ হবে। ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ তাআলা বলছেন, ফায়াকুলা, সে বলবে, রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসসাদ্দাক ওয়া আকুম মিনাস সলিহিন। কিছু কিছু মানুষ আছে যাদের মৃত্যুর সময় আসলে মালাকুল মউত যখন মাথার কাছে আসে, তখন সে বলে, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার মালিক, হে আমার জীবনদাতা, মৃত্যুদাতা, আমার আরেকটু কেন সময় দিলেন না? আরেকটু সময় আমাকে কেন দেওয়া হলো না? যদি আমাকে আরেকটু সময় দেওয়া হতো তাহলে আমি দান করে, সদকা করে নেককারদের কাতারে শামিল হয়ে যেতাম। সুবহানাল্লাহ। এই কথাগুলো মানুষে বলবে। কে বলছেন? মৃত্যুর সময় মালাকুল মউত যখন মাথার কাছে চলে আসবে, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শিল্পপতি, টাকাওয়ালা, পয়সাওয়ালা তখন বলবে, ফায়াকুলা রব্বি লাউলা, লাউ যদি, লাউ মানে কি? আফসোস আসে না নাই? আফসোস আসে না নাই? আছে। তাহলে মরার পরে মানুষ 9টা আফসোস করবে, মরার আগে আফসোস করবে কয়টা? সে আফসোসটা হলো, আল্লাহ কেন তুমি আমার আরেকটু সময় দিলে না? যদি সময় পাইতাম তাহলে আমি দান করে, সদকা করে আমিও নেককারদের কাতারে শামিল হয়ে যেতাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই সময় যদি কেউ আফসোস করে, সেই সময় কেউ যদি দুঃখ প্রকাশ করে, তার সুযোগ দেওয়া হবে নাকি? অতএব সেই সময়টা আসার পূর্বে, ওই কঠিন মুহূর্তটা আসার পূর্বে আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কিছু দেওয়ার দরকার আছে না নাই? আজকের এই পশ্চিম করপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার আয়োজনে যে তাফসীরুল কোরআন মাহফিল, এই মাদ্রাসাতে প্রায় 200-র উপরে, 250-র মতো ছাত্রছাত্রী আছে। অসহায়, গরিব, বঞ্চিত, অভাবী অনেক পরিবারের বাচ্চারা পড়াশোনা করে। প্রত্যেক বছর এরকম একটা মাহফিলের উসিলায়, প্রত্যেকের একটা মাহফিলের মাধ্যমে শহর থেকে, বন্দর থেকে আল্লাহর অনেক বড় বড় বান্দারা যখন আসেন, ঈদের মতো একটা আনন্দ হয়। এই তাফসীরুল কোরআন মাহফিলের উসিলায় কবরবাসীরা সওয়াব পায়। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা ঘরের মধ্যে একটা ঈদের আনন্দ উদযাপন হয়, হয় কিনা বলেন? এই মাদ্রাসার 200-250 ছাত্রের পুরো 1 বছরের বেতন, তাদের থাকা খাওয়া, হেফজখানা আছে, সমস্ত ব্যয় এই তাফসীরুল কোরআন মাহফিল করার পরে যা থাকে তাই দিয়ে করা হয়। ঠিক কিনা বলেন? আমি আজকের এই বরকতময় আল্লাহর কোরআনের তাফসীরি মাহফিলে আল্লাহর সে একজন সৌভাগ্যবান বান্দাকে চাই, যার জন্য হাজারো জনতাকে নিয়ে মালিকের কাছে দোয়া করব। আশা করি মালিক আমাদের দোয়াকে ফিরিয়ে দিবেন না। আমার ভাইয়েরা, করোনার সময় যমুনা গ্রুপের মালিক মারা গেছেন, গেছেন না? মারা গেছেন কিনা বলে? করোনা ভাইরাসের সময় বাংলাদেশের অনেক বড় বড় হাজার হাজার কোটি টাকার মালিকেরা মারা গেছেন, তাদের টাকা কোনো কাজে আসে নাই। কত বড় বড় রাজনীতিবিদেরা মারা গেছেন, তাদের রাজনীতি কাজে লাগে নাই।